সালটা ছিল 2010। আমরা মাধ্যমিক পাশ করে বেরিয়ে গেলাম। ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি আমার কেটেছে এই স্কুলে, যে স্কুলের নাম হলি ফ্যামিলি। আমাদের সময় ড্রেস কোড আলাদা ছিল, সব কিছু একটু আলাদা ছিল, কিন্তু যা বদলায়নি তা হলো এই স্কুল বিল্ডিং, সারি সারি দেওয়া বেঞ্চ। টিচার্স ফ্যাকাল্টি অনেকটাই এখনও একই আছে, অনেকে যদিও রিটায়ার্ড করে গেছেন, কিন্তু সবাই এখনও আমাকে এবং আমাদের ব্যাচের অনেককেই এক নামে চেনে। এ কি কম পাওয়া? আর আজকে তোমাদেরকে নিয়ে গেলাম সেই স্কুলে, যেখানে কেটেছে আমার জীবনের মহামূল্যবান 10টা বছর, আমাদের স্কুলবেলা, আমাদের ছোটবেলা, আমাদের মেয়েবেলা। আজকে ছিল আমাদের স্কুলে আনন্দ মেলা নিয়ে একটু বলে নিই। প্রতি 4 বছরে একবার আনন্দ মেলা অনুষ্ঠিত হয় আমাদের স্কুলে। সেই আনন্দ মেলায় স্টুডেন্টরা বাড়ি থেকে কিছু না কিছু খাবার রান্না করে নিয়ে আসে। সেই রান্না করা খাবার গার্জেনরা এবং আমাদের মতো প্রাক্তন স্টুডেন্টরা আমরা কিনি। সেই ফান্ডটি স্কুলের দুস্থ এবং নিডি ছাত্রীদের কোনো না কোনো কাজের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তাই এই মেলা নিয়ে উৎসাহের কিন্তু অন্ত থাকে না। চলো দেখে নেওয়া যাক সেই মেলার কিছু মুহূর্ত। বিক্রি করছিস কত করে? সবাই কি মহা উৎসাহে আছে, সবার মধ্যে কি সাংঘাতিক ক্রেজ, নিশ্চয়ই বুঝতেই পারছো। আর মনে হচ্ছে যেন গোটা কৃষ্ণনগর ভেঙে পড়েছে আজকে হলি ফ্যামিলি স্কুলে। ছাত্রীরা, তাদের গার্জেনরা, আমাদের মতো প্রাক্তন স্টুডেন্টরা সবাই যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর আমার কাছে এই বছর ছিল পরম পাওয়া। আমি আজ 15 বছর পর ঢুকলাম আমার এই বিদ্যালয়ে, যেখানকার আমি একজন বিশিষ্ট স্টুডেন্ট ছিলামই বলা যেতে পারে। কত কিছু চেঞ্জ হয়ে গেছে, যা চেঞ্জ হয়নি তা হলো আমাদের শিক্ষিকাদের আমাদের প্রতি অগাধ ভালোবাসা। সবাই এক দেখাতেই মোটামুটি এখনও চিনে গেলেন। অবিশ্বাস্য লাগছে ভাবতে। এই যে মাঠটি দেখতে পাচ্ছ, এখানে একসময় ছিল প্রতিদিনের আনাগোনা। কত খেলাধুলো, টিফিন খাওয়ার সাক্ষী ছিল এই মাঠ। আজ 15 বছর পরে এসে দেখছি স্কুলের ড্রেস কোড চেঞ্জ হয়েছে, স্কুল আরও উন্নত হয়েছে, অনেক মডিফিকেশান এসেছে, কিন্তু যা চেঞ্জ হয়নি তা হলো শিক্ষিকাদের আমাদের প্রতি অগাধ ভালোবাসা। সবাই এই 15 বছর পরেও আমার এই মুখটাকে মনে রেখেছে, এক দেখাতে সবাই চিনে গেছে। এবং সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে তো আমার ছেলেদেরও চেনে। সবাই বাই নেমে মেঘ এবং মোমোর কথাও বারবার করে জিজ্ঞেস করছে। এই যে কী পাও না, এ না আমি বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটি আমার টাইম লাইনে একটা অমূল্য ভিডিও হয়ে থেকে যাক, সেটাই চাই। আমার স্কুল, আমার হলি ফ্যামিলি যেন সারা জীবন এইভাবে মাথা উঁচু করে বেঁচে থাকে। এই আনন্দ মেলায় আমি এবং আমার বান্ধবীরা কিভাবে মজা করলাম প্লিজ দেখে নাও। We are in আনন্দ মেলা after 15 years. এই হচ্ছে আমার বেস্টি রিয়া, আর এই হচ্ছে আমাদের আজকে আমরা টিফিন খেতে বসেছি। না, এটা আমরা সংগ্রহ করেছি। হ্যাঁ, সংগ্রহ করেছি অনেক খেটে খুঁটে। এটা রিয়া বানিয়ে এনেছে আমার জন্য স্পেশালি। এটার মধ্যে আছে ওর বহু আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত, বহু বছরের লুচি আর সাদা তরকারি, যদি সেটা সাদা কম হালকা হলুদ। সাদা সাদা লুচি আর তরকারি। আর রিয়া আমার জন্য এসব নিয়ে এসছে, মেঘুর জন্য নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে। এই হচ্ছে এতদিনে আলাপ। এটা হচ্ছে আমার খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই যে আমাদের স্কুলের মাঠ, এখন আমরা টিফিন খাবো। এই এত টিফিন সব খেতে হবে, অনেক কিছু, অনেক 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 আইটেম। হ্যাঁ, অনেক গল্প আছে। অনেক সময় আমরা আমরা আমাদের স্কুলে দারুণ মজা হচ্ছে না? কিছু জিনিস কোনোদিনও পরিবর্তন হয় না।
এই যে বিশাল অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছ, এই অডিটোরিয়ামে একটা সময় আমরা নিত্যদিন প্রেয়ার করতাম। ভীষণই স্ট্রিক্ট রুলসের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। আজকে যখন বিভিন্ন রকমের সরকারি স্কুলগুলো ধুঁকছে চারিদিকে, সেই সময় হলি ফ্যামিলি এখনও দুর্ধর্ষভাবে সমাজে মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রত্যেক বছর মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এই স্কুল থেকে র্যাঙ্ক করছে মেয়েরা। তাই ভীষণ ভীষণ গর্ববোধ হয় এই স্কুলের স্টুডেন্ট হিসেবে। আজকে যখন এক নামে বিভিন্ন দিদিরা আমাদের চিনতে পারছেন, তখন যে কী ভালো লাগছে আর বলে বোঝানোর নয়। এই হলো আমাদের এক একটা ক্লাসরুম, যেখানে মাদার মেরি এবং যীশুখ্রিস্টের মূর্তি থাকেই। আর এই হলো আমাদের বেঞ্চগুলো, যারা দিদিদের বকুনি খাওয়া, সিস্টারদের ভালোবাসা, বিভিন্ন রকমের নিয়ম শৃঙ্খলা, টিফিনের আগে বা টিফিনের পরে প্রেয়ার, টুকরো টুকরো ছোট ছোট প্রেমের গল্প, সব কিছুর সাক্ষী আজ এটা ফাঁকা পড়ে রয়েছে। আর এই হলো আমাদের হেডমিস্ট্রেস এখনকার, সিস্টার প্রসন্না। তখন আমাদের ইংলিশ নিত। ইনি হচ্ছেন সুতপাদি, ইনিও আমাদের একসময় ইংলিশ নিতেন। আর এই হলো আমাদের সবার ফেভারিট রিজুলাদি। বিশাল ক্রেজ ছিল আমাদের। এই হলেন আমাদের এভারগ্রিন সুলগ্নাদি, কি ভয়টাই না পেতাম। আর এই হলো আমাদের ভূগোলের টিচার অমিতাদি, সাংঘাতিক ভয় পেতাম ইনাকে। আজ এনারা জড়িয়ে ধরে বলছে আবার আসতে। এই যে ইনি হলেন ফিজিক্স টিচার রাখিদি। আর এই হলেন আমাদের ম্যাথামেটিক্স টিচার সোমাদি। হাসিটা দেখেছো মুখের, অমলিন। সবাই যেন এরা সুস্থ থাকে, ভালো থাকে। আর যে সমস্ত দিদিদের সাথে দেখা হলো না, জয়াদি, লিলিদি, হৈমন্তীদি, সজলিদি, কাদের নাম বলবো না, যারা রিটায়ার্ড করে গেছেন তাদেরকেও খুব মিস করলাম। শেষমেশ আমি আর রিয়া একটু ক্লাসের বেঞ্চে বসেও নিয়েছি। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলুন? জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো।